ডু কখনো জোর দেওয়ার জন্য বা এমফাসাইজ করার জন্য আমরা ব্যবহার করে থাকি ডু। কিভাবে? আই বিলিভ, আমি বিশ্বাস করি, আই ডু বিলিভ, এটারও মানে আই বিশ্বাস করি। দুটোর ভিতরে পার্থক্য শুধু এটাই, আই ডু বিলিভে আমরা এই জোর দেওয়া ব্যাপারটা বেশি করে বোঝানো হচ্ছে, কারণ এই ডুটাকে আমরা ব্যবহার করেছি টু এমফাসাইজ। এখানেও তাই, আই লাইক আইসক্রিম, আই ডু লাইক আইসক্রিম, দুটোর ভেতরে তেমন পার্থক্য না থাকলেও পার্থক্য এটাই, আই ডু লাইক আইসক্রিমে এই সেন্টেন্সটিতে জোর দেওয়া বা এমফাসাইজ করা হয়েছে, তার জন্য আমরা ডুটাকে ব্যবহার করেছি। নমস্কার, সময় আপডেটসে আপনাদের সবাইকে আবার স্বাগতম। আজ ডু বা ডাজ মানে কোথায় ডু বসবে কোথায় ডাজ বসবে সেই নিয়ে একটি আলোচনায় শুরু করছি। আমি বোর্ডে লিখে রেখেছি যাতে একটু সুবিধে হয় এবং সময়টাতে পুরোপুরিভাবে ঠিক করে বলা যায়। আজকে আমাদের 3rd ক্লাস বা 3 নম্বর ক্লাস। ডু আমরা মূলত দুটোভাবে ব্যবহার করি, একটি প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব হিসেবে, বা ডু বসতে পারে প্রিন্সিপাল ভার্ব ছাড়াও অক্সিলিয়ারি ভার্ব হিসেবে। তাহলে ডু এর ডাবল রোল বা ডাবল ফাংশন, মানে একটাই ভার্ব, সেটা দুটোভাবে আমরা কাজে ব্যবহার করতে পারি। আমি বোর্ডে লিখে রেখেছি ডু ক্যান বি ইউজড অ্যাজ প্রিন্সিপাল ভার্ব, ব্র্যাকেটে লিখেছি ইরেগুলার। আমরা এই প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব এর দুটো ফর্ম, আরও ফর্ম আছে স্ট্রং অ্যান্ড উইক ভার্ব, সেটা পরে আসবো। রেগুলার ইরেগুলার ছোট্ট একটু করে বলে নিই, পরে ডেডিকেটেড ভিডিও হবে এটার উপরে। রেগুলার ভার্ব, ভার্বের রেগুলার নিয়মে যেগুলোর পাস্ট ফর্ম আমরা গঠন করছি ডি বা ইডি যোগ করে, কিন্তু ইরেগুলার ভার্বটা ওই ডি বা ইডি যোগ করে পাস্ট ফর্ম আসছে না। আসবো এর ব্যাপারে একটু ডিটেলসে আসবো, তবে আজকে মূলত ডু আর ডাজের উপরে। তো ডু যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, কিভাবে হচ্ছে? আই ডু দ্য ওয়ার্ক, এক্ষেত্রে আইটা ফার্স্ট পারসন সিঙ্গুলার, তার জন্য ডু বসেছে। হি থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য ডাজ বসেছে। ডাজ আমরা সেই ক্ষেত্রে বসাবো যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়। তো এক্ষেত্রে এইটা কিন্তু এই ডাজটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব। এই যে হি ডাজ দ্য ওয়ার্ক, এটা কিন্তু প্রিন্সিপাল ভার্বের কিন্তু কাজ করছে, এটা কিন্তু অক্সিলারি ভার্ব নয়। এবং এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, তাই কি হয়েছে? ডু এর সাথে ইয়েস হয়েছে। কেন ইয়েস হয়েছে সেটা আগের ভিডিওতে ক্লিয়ার করেছি, ও দিয়ে শেষ হয়েছে, ইয়েস হবেই। এর 3টে ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, ডু, ডিড, ডান, এরকমভাবে হয়। আমরা ভার্বের যে কনজুগেশন ফর্মসগুলো আছে সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে ধাপে ধাপে আলোচনায় যাব। এবারে ডু অক্সিলারি ভার্ব হিসেবে কিভাবে ব্যবহার হচ্ছে না, অক্সিলারি ভার্ব তখনই ব্যবহার হচ্ছে যখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্স গঠন করি, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স গঠন করি, নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স গঠন করি, নাবাচক, প্রশ্নবোধক এবং প্রশ্নবোধক নাবাচক। এক্ষেত্রে আমি দিয়ে দিয়েছি উই ইউজ ডাজ ওয়েন দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, আগেই বলে দিয়েছি ব্যাপারটা। নেগেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করতে হয় বা কিভাবে গঠন করছি, আই, ইউ, দে, উই, বয়েজ, ফার্স্ট পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন সিঙ্গুলার অর প্লুরাল, দুটো ক্ষেত্রেই হতে পারে, থার্ড পারসন প্লুরাল, ফার্স্ট পারসন প্লুরাল, থার্ড পারসন প্লুরাল। উইটা ফার্স্ট পারসন প্লুরাল, বয়েসটা থার্ড পারসন প্লুরাল। এইগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করছি ডু। আই ডু নট প্লে ক্রিকেট, ইউ ডু নট প্লে ক্রিকেট, দে ডু নট প্লে ক্রিকেট, উই ডু নট প্লে ক্রিকেট, বয়েজ ডু নট প্লে ক্রিকেট। প্রশ্ন হলো এই ডু ছাড়া কি
আমরা নেগেটিভ সেন্টেন্স গঠন করতে পারতাম না? উত্তরটি অবশ্যই নয়। কেন না, এই যে নট, এই বাবুকে বসাতে গেলে উনি পেয়ারে বসবেন, এবারে ইনি প্রিন্সিপাল ভার্বের সাথে পেয়ার হয় না। সাধারণত আমরা কি করি, এই অক্সিলারি ভার্বের সাথে নটটাকে পেয়ার করে বসাই। তাই অক্সিলারি ভার্ব ডু নিয়ে এসেছি এবং তার সাথে নটটা পেয়ার হয়ে সেন্টেন্সটা ফর্ম হচ্ছে। যদি সেন্টেন্সটাকে আমরা এইভাবে লিখি, আই নট প্লে ক্রিকেট, আই প্লে নট ক্রিকেট, এগুলো কোনোটাই কিন্তু সঠিক সেন্টেন্স বা সঠিক বাক্য নয়। সঠিক বাক্য এরকম, আই ডু নট প্লে ক্রিকেট, দে ডু নট প্লে ক্রিকেট, ইউ ডু নট প্লে ক্রিকেট, বয়েজ, যা খুশি। এরপরে আমরা যাচ্ছি থার্ড পারসন সিঙ্গুলার, হি সি ইট সুনীল ডাজ নট প্লে ক্রিকেট। এইবারে এইখানে একটি মজা আছে কি, এখানে যদি সেন্টেন্সটিকে আমরা এভাবে গঠন করতাম, হি ডু নট প্লেজ ক্রিকেট, এসটা এর কাছে থাকতো, তাহলে কি ভুল হতো নাকি ঠিক হতো? অবশ্যই ভুল হবে। তার কারণ যখন আমরা অক্সিলারি ভার্বকে বাইরে থেকে নিয়ে এসেছি, প্রিন্সিপাল ভার্ব কী করে, তার সাথে যে এস বা ইএসটা থাকে সে সাধারণত রিলিজ করে দেয় এবং এই অক্সিলারি ভার্বের শেষেই সেটা বসাই আমরা। খুব সোজাভাবে একটি গল্পের ছলে বললে ব্যাপারটা এরকম, বাইরে থেকে যেহেতু তাকে আনা হয়েছে তাই তার উপরে কাজের চাপটা বেশি দেওয়া হচ্ছে। অক্সিলারি ভার্বকে বাইরে থেকে নিয়ে এসেছি, তার জন্য এই এস বা ইএসের লোডটা প্রিন্সিপাল ভার্বের উপরে না গিয়ে অক্সিলারি ভার্বের উপরে যাচ্ছে। তাই হি ডাজ নট প্লে ক্রিকেট, যদি বাক্যটিকে লিখি হি ডু নট প্লেস ক্রিকেট, বাক্যটি ভুল হবে, সঠিক হবে না। যদি আমরা এরভাবে লিখি হি ডাজ নট প্লেজ, এখানেও এস দিলাম, সেটাও হবে না। কারণ এই থার্ড পারসন সিঙ্গুলারের জন্য এস বা ইএস, ডু এর পরে অবশ্যই ইএস হবে। কেন ইএস হবে সেটা ক্লিয়ার, এখানে তো ও আছে। আগের ভিডিওতে এস বা ইএস এর ব্যাপারটা আমি ক্লিয়ার করেছি। তাহলে হি ডাজ নট প্লে ক্রিকেট। অনেকের প্রশ্ন জাগে, স্যার যখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন করেছিলাম হি প্লেজ ক্রিকেট ছিল, নেগেটিভের বেলায় ডু এর শেষে ইএস কী করে হয়ে যাচ্ছে, তার জন্য আমি সেকেন্ড ভিডিওতে এটা ক্লিয়ার করেছি। তাহলে এই বাক্যটি এরকম হলো, হি ডাজ নট প্লে ক্রিকেট। এরপরে ডু কখনো জোর দেওয়ার জন্য বা এমফাসাইজ করার জন্য আমরা ব্যবহার করে থাকি। ডু কিভাবে, আই বিলিভ, আমি বিশ্বাস করি, আই ডু বিলিভ, এটারও মানে আই বিশ্বাস করি। দুটোর ভিতরে পার্থক্য শুধু এটাই, আই ডু বিলিভে আমরা এই জোর দেওয়া ব্যাপারটা বেশি করে বোঝানো হচ্ছে, কারণ এই ডুটাকে আমরা ব্যবহার করেছি টু এমফাসাইজ। এখানেও তাই, আই লাইক আইসক্রিম, আই ডু লাইক আইসক্রিম, দুটোর ভেতরে তেমন পার্থক্য না থাকলেও পার্থক্য এটাই, আই ডু লাইক আইসক্রিমে এই সেন্টেন্সটিতে জোর দেওয়া বা এমফাসাইজ করা হয়েছে, তার জন্য আমরা ডুটাকে ব্যবহার করেছি। তো এই মূলত আজকের আলোচনা যে ডু বা ডাজের ব্যবহার। In spoken form, generally we use the contraction form. That means I don't like, he doesn't like, Shunil doesn't prefer. Such kind of sentences we use in spoken. That means spoken এ আমরা সংকোচন বা একটু তাকে কন্ট্রাক্টেড করে ব্যবহার করি। আমরা বলি না হি ডাজ নট প্লে ক্রিকেট, হি ডাজন্ট প্লে ক্রিকেট, তো ডাজ নটটা ডাজন্ট হয়ে যায়, ডু নটটা ডোন্ট হয়ে যায়। এবং ডাজন্ট বা ডোন্ট এটা সাধারণত হামেশাই আমাদের দৈনন্দিন কথাবার্তায় আমরা ব্যবহার করেই থাকি। হ্যাঁ, কন্ট্রাক্টেড ফর্মের উপরে একটা ডেডিকেটেড ভিডিও আসবে, প্রত্যেকটা ভার্বের কন্ট্রাকশন কিভাবে হয়। যাই হোক, বোর্ডটা আবার সামনে রাখছি, আশা করি শেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে। আমি পরের ভিডিওতে ব্যবহার করব ইন্ট্রোগেটিভ ফর্ম আর নেগেটিভ ইন্ট্রোগেটিভ ফর্ম কিভাবে আমরা গঠন করব। ভালো থাকবেন।